দেখো এবারে কি হলো, যখন তোমার কমপ্লিট হয়ে ও যখন এলো, আমি তোমাকে সবটাই বললাম যে কি কি ধরনের আমরা একটা ডিফারেন্ট লুকও পেলাম, এবং যে জায়গা থেকে যে মেয়েটিকে ছোট থেকে দেখে এসেছি, যে মেয়েটি যে ধরনের চার্ম মেয়ে, সেই মেয়েটি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল তার চারিত্রিক দিক থেকে বা তার লুকের দিক থেকে। কেন হলো? এটা কি কারোর কুদৃষ্টি নাকি কোনো অশরীরীর হানা? এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং তার যে গ্রহরত্ন তাকে খুলে রাখতে বলা হয়েছিল, যে আমৃত্যু তুমি এটাকে খুলবে না, সেই গ্রহরত্নের কোনো নেগেটিভ এফেক্ট কিনা, যে খুলে রাখার জন্য কোনো নেগেটিভ এফেক্ট, গ্রহের কোনো নেগেটিভ এফেক্ট কিনা, অবশ্যই এটা জানার জন্য প্রথম প্রেডিকশন করাতে হবে আপনার গ্রহ চার্ট। গ্রহ চার্টের মধ্যে এই লাস্ট ছেলেটি শনির সাথে কেতু পেলাম, শনির সঙ্গে চন্দ্র, শনির সঙ্গে রাহু, এ ধরনের কোনো ডিস্টারবেন্স আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। হালকা রাশি তারা ভীষণ পরিমাণে একটি হ্যাঁ তারা কিছু ফিল করতে পারেন সব সময়, একটা এক্সট্রা কিছু তাদের সিক্স সেন্স থাকে, কাজ করে। তো এই ধরনের জায়গাগুলোকে কিন্তু প্রতিবিধান করানো যায়, এবং সব থেকে আগে দরকার আপনার নিজের প্রোটেকশন। কারণ আপনি যেগুলোকে ফিল করছেন, সেই ফিল করা জিনিসগুলো বা বস্তুগুলো বা কোনো একটা অ্যাক্টিভিটিস, সেটা আপনার ক্ষেত্রে শুভ না অশুভ আপনি জানেন না। হয়তো সে আপনার কোনো ক্ষতি করতে নাও পারে, অথবা আপনার এত বড় ক্ষতি করে দিল যেখানে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। তাই সব কিছুরই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এফেক্ট আছে, প্রত্যেকটা গ্রহের রয়েছে, প্রত্যেকটা গ্রহের রত্নের রয়েছে। আমরা দীঘা গেলাম, পুরী গেলাম, ব্যাংকক গেলাম, কারি কারি আমরা প্রবালার মুক্ত নিয়ে এসে পড়ে নিলাম, আদৌ কি এটা আমার শুট করবে? আপনি জানেন না, এবং তারও কিন্তু নেগেটিভ এফেক্ট রয়েছে। জানতে হলে আপনাকে আগে প্রেডিকশন দরকার।